একই তেল মশলায় আমি কিভাবে দুইবার মাংস রান্না করি তো সেটাই আজকে দেখাবো। তো এইটা আপনারা করতে পারেন, কারণ আমরা মাংস রান্না করার পরে কিন্তু অনেক তেল মশলা থেকে যায়। তো অযথা ওগুলো নষ্ট করে ফেলে না দিয়ে ওর ভিতরে কিন্তু আবার মাংস রান্না করা যায়। তো আমি যে আগের মাংসটার ঝোল রয়ে গেছিলো, তো তার ভিতর কিন্তু জাস্ট এই কাঁচা মাংসগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণ আর ঝাল দিয়েছি, কারণ এর ভেতরটাতে একটু যেতে হবে সেজন্য। তো আপনারা এটা করতে পারেন। এতে একটা সুবিধা আছে কি, যে আপনি ওই মশলাগুলো ফেলাও লাগছে না, আবার ওই একই মশলায় কিন্তু পরবর্তীতে আবারও মাংস রান্না করতে পারছেন। তো ওগুলো নষ্ট হচ্ছে না। আর একটা কথা, যদি আপনার মশলাগুলো রয়ে যায় তো আপনি একটা কাজ করতে পারেন যে উপর থেকে তেলগুলো উঠিয়ে নিতে পারেন। তেলটা কিভাবে উঠিয়ে নেবেন, রান্না করা মাংস যখন ঠান্ডা হয়ে যাবে উপরে দেখবেন ঠিক তেলের একটা আস্তরণ পড়বে লাল, ওটা একটা চামচ দিয়ে আপনি উঠিয়ে নেবেন। তো উঠিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিতে পারেন, দিয়ে কিন্তু ওই তেলটা আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। বিশেষ করে আমরা যে ভাজিগুলো করি তো ভাজিতে ওই তেলটা দিলেও ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে শাক রান্না করছি, দেখছেন যে ওই একই তেল ওর থেকে একটু উঠিয়ে নিয়েছি, এক্সট্রা যে বেশি ছিল। আমি কিন্তু এতে রান্নার কোনো তেল ব্যবহার করিনি, শুধু এই তেলটা দিয়ে রান্না করে নিয়েছি। এই তেলটা দিয়ে রান্না করলে একটা কাজ হয় কি সেটা আমি আপনাদের বলে দেই। মানে এটা দিয়ে রান্না করলে একটু মনে করেন ওই তরকারি বা ভাজিটা একটু জমাট জমাট মতো মনে হয়। তো আপনারা যখন খাবেন তখন একটু গরম করে নেবেন, কারণ এর ভালো দিক খারাপ দিকটা যদি আমি আপনাদের বলে না দেই তো পরে আপনারা হয়তো আমাকে বলবেন যে আপনি এটা বলছিলেন তো এখন তো এরকম হচ্ছে। তো আমি ভালো দিকটাও বলে দিলাম, খারাপ দিকটাও বলে দিলাম। তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন এটা। এই যে এক্সট্রা তেলগুলো আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো 1 মাস সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। আর আপনি যদি রেগুলার রান্নায় ওইগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এটি তাড়াতাড়ি শেষ করে ফেলা যাবে। তো রেগুলার রান্নায় যদি এক্সট্রা তেল ব্যবহার না করে এটা দিয়ে মানে ব্যবহার করেন তাহলে আপনার তেলেও সাশ্রয় হচ্ছে, আবার এই যে তেলটা উঠছে মাংস থেকে এটাও কিন্তু আর অপচয় হচ্ছে না। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন বা অবলম্বন করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমার এই টিপসগুলো। কুরবানির সময় কিন্তু আমরা মুসলিম যারা মানে অনেক কিন্তু মাংস রান্না করা হয়। তো মাংস রান্না করার পরে কিন্তু এই তেল বা নিচের মশলাগুলো রয়ে যায়। তো যদি আপনারা ওগুলো পরবর্তীতে এভাবে রান্না করে খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওটা সুবিধাই হয়। আর না যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেন যে অনেক কিছুই কাজ করে নিলাম। যেমন আমার সকালের যে বাসি থালা বাসনগুলো ছিল ওগুলো মেজে নিলাম, আমার বাচ্চার যে কাপড় চোপড় ছিল সেগুলো কেচে ধুয়ে একটু রোদে শুকাতে দিয়ে আসলাম। আর এদিকে কিন্তু আমি মাংসটাও মানে বসিয়ে দিয়েছি আমার মানে গ্যাসে রান্না করতে, কারণ আমার বাড়ি মেহমান আছে যেহেতু ভাবছে যে আজকে হয়তো সব দিক করে আমি ভিডিওগুলো করে উঠতে পারবো না। তো সেজন্য আজকে গ্যাসে দিয়েছে, যে ভাবছে যে মাংসটা রান্না করতে দেবো, যে তার ভিতরে কিন্তু আমি টুকটাক যে কাজগুলো আছে আমার সংসারের ওগুলো করে নেব। যেরকম ঘর বাড়ি মনে করেন যে ঝাড়ু দেওয়া বা ওগুলো একটু গোছানো, যে রান্নাঘরের ভিতরে আমি একটু গুছিয়েও নিচ্ছি, এর ভিতরে ভাতটাও চাপিয়ে দিলাম। তো এই যে ফাইনালি দেখেন যে আমার মাংসটাও কিন্তু শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো মাংসটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি ভাবছি যে শাক রান্না করব। তো দেখেন শাকে কিন্তু আমি মানে মাংসের থেকে যে তেলটা উঠিয়ে নিয়েছি সেটাই কিন্তু দিয়ে দিয়েছি, আর অন্য কিছু দিচ্ছি না। আমার মনে হয় যে কাজ যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু কষ্টটাও একটু কম হয় আর সব কিছু একটু তাড়াতাড়ি করা যায়। তো সেজন্য চেষ্টা করবেন সব সময় কাজগুলো গুছিয়ে নিতে। তো আমি শাকটা রান্না করতে দিয়েই কিন্তু ঘরের ভেতরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, রান্নাঘরের ভিতরটা, কারণ ঘরের থেকে কিন্তু রান্নাঘরটা একটু বেশি আমাদের ময়লা হয়, কারণ কাটা ধোয়া করতে গেলে তো মনে করেন মানে সব কিছুর ময়লা তো কম বেশি এখানে হবেই। আর রান্না বান্না কাটা বাটা মানেই তো একটু ময়লা মাটি মানে সেখানে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার রান্নাগুলো সব কিন্তু হয়ে গেছে, আমি এভাবে গোছাই নিয়েছি গোছাতে গোছাতে। তো আমি সবাইকে খেতে দেবো এখন, তো খেতে দেওয়ার আগে কিন্তু আমি এভাবেই সব কিছু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়েই কিন্তু সবাইকে ডেকে নেই। তার মানে আমার মনে হয় যে ওই মানে কেউ খেতে আসলে তখন আনতে দিতে একটু অসুবিধা হয়, তো সেজন্য সব কিছু আগে থেকে রেডি করে দেয়। আর আমি এই যে দেখতে পাচ্ছেন যে সবার জন্য কিন্তু ভাত মানে বেড়ে নিচ্ছি, কারণ এটা গরম ভাত। আর এখানে একটা কাজ করব আমি, যেটা সেটাও বলে দেই। এই যে গরম ভাতটা দেখতে পাচ্ছেন যে আমি প্লেটে অল্প অল্প করে দিচ্ছি, তার কারণ আমার কিছু ঠান্ডা ভাত রয়ে গেছে সকালের ভাত। তো সেই ভাতগুলো কিন্তু আমি এই প্লেটে গরম ভাতের সাথে অল্প অল্প করে সবাইকে দিয়ে দেবো, এটা কিন্তু খাওয়া হয়ে যাবে। তো
তো এটা যদি আমি না দিই আকাশ ঠান্ডা ভাত কিন্তু কেউ খেতে চাবে না। তো সেজন্য কিন্তু আমি গরম ভাত যখনই রান্না করি আর যখন ঠান্ডা ভাত রয়ে যায় তখন কিন্তু ঠান্ডা গরম মিক্স করে এভাবেই সবাইকে খেতে দিই। তাহলে আমার কী হয় ঠান্ডা ভাতগুলো খাওয়া হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে খেতে বসে গেছে আমার ইরা আসছে ওর বাবা। আর এখানে আমার 2 ভাগ্নি আছে, মানে ননদের মেয়ে, মানে ছোট ননদের মেয়ে 2টা। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।